বুধবার ছিল পবিত্র গুরু পূর্ণিমা। বিশেষ দিনে সকাল থেকেই বেলুড় মঠে অগণিত ভক্তের সমাগম। গুরু প্রণামের এই পরম তিথিতে বেলুড় মঠে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহারাজদের পা ছুঁয়ে প্রণাম করার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম জানান মুখ্যমন্ত্রী। পবিত্র গুরু পূর্ণিমার সকালে ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে মুখরিত বেলুড় মঠ চত্বর। সকাল থেকে উৎসবে মুখরিত বেলুড় মঠ। ঘড়ির কাঁটায় প্রায় বেলা 11টা। মঠ প্রাঙ্গণে এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কনভয়। শুভেন্দুকে দেখে এগিয়ে আসেন সাধারণ দর্শনার্থীরাও। তাদের অভিবাদন গ্রহণ করেন এবং কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী সোজাসুজি চলে যান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে। দেখা করলেন মঠের সাধারণ সম্পাদক পরম পূজনীয় সুবীরানন্দজি মহারাজের সঙ্গে। মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ দিনে পরম পূজনীয় মহারাজের হাতে উপহার হিসেবে তুলে দেন মা কালীর একটি সুদৃশ্য মূর্তি। প্রেসিডেন্ট মহারাজও স্নেহ ভরে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি চলে যান মঠের মূল মন্দিরে। সেখানে পরম শ্রদ্ধায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানান। এরপর মুখ্যমন্ত্রী হাজির হন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গৌতমানন্দজির ঘরে। সাষ্টাঙ্গে প্রণাম করলেন অধ্যক্ষকে। নিজের হাতে মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন পদ্মের মালা। এরপর বেশ কিছুক্ষণ আন্তরিক আলাপচারিতায় মেতে ওঠেন দুজনে। গুরু পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন বেলুড় মঠে। বেলুড় মঠে এসে প্রথমেই তিনি একেবারে চলে যান সাধারণ সম্পাদক মহারাজজির ঘরে, তার সঙ্গে দেখা করেন এবং তিনি অসুস্থ, তার খোঁজ খবর নেন। তারপর তিনি চলে যান একেবারে মঠের মূল মন্দিরে এবং সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর, প্রণাম করার পর তারপর তিনি চলে যান একেবারে রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের অধ্যক্ষ আত্মানন্দজি মহারাজের কাছে। 2 মাসের ব্যবধানে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী। প্রায় 1 ঘন্টা সময় কাটান মঠে। গুরু ঈশ্বরের কাছে রাজ্যের মঙ্গল কামনা করে বেলুড় মঠ সফর শেষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে মঠের মহারাজ ও ভক্তদের মেলবন্ধনে দিনটি হয়ে রইল অত্যন্ত স্মরণীয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।